যে গাছটিকে দেখতে পাচ্ছেন আমার পেছনে বড় গাছ, অনেকে কমেন্ট করে যে এই গাছটার নাম কি, এই গাছটা কি। এটা হচ্ছে ফিলোডেনড্রনের ভ্যারাইটি। এটাকে অনেকে বলে ফিলোডেনড্রন চকোলেট। কারণ এই একটি গাছ, ফিলোডেনড্রনের যত ভ্যারাইটি আছে প্রত্যেকটারই গাছ অনেক বড় বড় হয়, তার মধ্যে এইটা একটা ভ্যারাইটি যেটা চিপ অ্যান্ড বেস্ট এবং সবচেয়ে ভালো ভ্যারাইটি। এটার দামও সবচেয়ে কম নয় ফিলোডেনড্রনের যত ভ্যারাইটি রয়েছে তার মধ্যে। আর তাছাড়া এই গাছটি অত্যন্ত সুন্দর। তবে গাছটিকে এত সুন্দর দেখে এটা যদি আপনি ভেবে বসেন যে গাছটিকে নার্সারিতে গেলে হয়তো এরকম গাছ পাওয়া যাবে, তেমনটা নয়। গাছটি যখন আনা হয়েছিল তখন একেবারে পুচকি বাচ্চা ছিল, এই পর্যন্ত সাইজের ছিল। তো সেখান থেকে গাছটিকে এই অবস্থায় আনতে আজকে গাছের বয়স কম করে 2.5 বছর। ঠিক আছে, তো এই 2.5 বছরে গাছটি এখানে দাঁড়িয়ে আছে। তবে এখন যদি আমি আপনাকে বলি যে এই গাছটির বয়স 1 বছর, তাহলে আপনি হয়তো সেটাই বিশ্বাস করবেন, কিন্তু সেটা নয়। গাছকে একটা জায়গা থেকে বড় করতে হলে অনেক গাছের পাতা কাটা গেছে, এটা যত পাতা কাটবো যত দিন যাবে এর পাতা তত বড় হবে। তো এখন আজকে এই ফিলোডেনড্রনের চকলেটের একটা পরিচর্যা নিয়ে একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে, যারা এই গাছগুলি কিনতে যাবেন, অন্তত বাজারে আপনি 150 থেকে 200 টাকার মধ্যে যে কোনো চারা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে টব। টব আপনাকে নির্বাচন করতে হবে, একটু বড় সাইজের টব নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর ছোট সাইজের টবে খুব একটা বেশি ভালো হয় না। আর নাহলে ছোট সাইজের টবে আপনি প্রথমে লাগিয়ে দিলেন, পরে যখন গাছ বড় হলো তখন আবার বড় সাইজের টবে আপনি লাগিয়ে দিলেন। এইভাবে আপনাকে চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু খুব ভালো। এবার আসি মাটি। যখন এই সমস্ত গাছগুলো আপনি লাগাবেন ঠিক করছেন, তখন আপনার মাটির মিশ্রণটা নিতে হবে কিন্তু খুব ভালো করে, একদম 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি। এই দিয়ে মাটির মিশ্রণ আপনাকে তৈরি করে নিতে হবে। আর এই মাটির মিশ্রণের মধ্যে আপনাকে 1 মুঠো মতো হাড় গুঁড়ো, 1 মুঠো মতো শিংকুচি আর 1 মুঠো মতো নিমখোল মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে সুন্দর করে মাটিটিকে মিক্স করে আপনাকে এই চারাটিকে বসিয়ে দিতে হবে। এবার এই চারাটিকে আপনি আবার ঘেস মিডিয়াতেও করতে পারেন, তাতেও কোনো রকম কোনো অসুবিধা নেই। তবে ঘেস মিডিয়াতে করলে কিন্তু অবশ্যই 70% ঘেস নেবেন আর 30% কম্পোস্ট নিয়ে নেবেন। এই কম্পোস্টের মধ্যে কিন্তু হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল 1 চামচ করে ব্যবহার করে দেবেন। দিয়ে এই ঘেসটাকে মিশিয়ে তারপর আপনি এটাকে প্রতিস্থাপন করবেন। তো দুরকম বলা হয়ে গেল। এবার আসি গাছে খাবার। দেখুন, যখন আপনি মাটিতে লাগিয়েছেন আর যে খাবার দেওয়া হলে সেই খাবারের কথা বললো, তখন আপনি অন্তত 6 মাস স্টপ হয়ে থাকুন। 6 মাস গাছে কোনো খাবার দাবার কিচ্ছু লাগবে না, একদম 6 মাস আপনার গাছে ওই খাবারই চলে যাবে। 6 মাস পর থেকে আপনাকে গাছে খাবার প্রয়োগ করতে হতে পারে। সেক্ষেত্রে যদি আপনার কাছে জৈব খাবার থাকে তাহলে জৈব খাবার আপনি প্রয়োগ করতে পারেন, আর যদি জৈব না থাকে তাহলে রাসায়নিক খাবার প্রয়োগ করতে পারেন। রাসায়নিক খাবারের মধ্যে যেটা রয়েছে এনপিকে 15-15-15 সুফলা, সেটা সবচেয়ে বেস্ট হয়ে থাকে। 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে এই সমস্ত গাছে 15 দিন একবার করে 200 ml করে ব্যবহার করে দেবেন। আর যদি স্প্রে থাকে, যেটা আমরা লিকুইড সলিউবল এনপিকে 20-20-20 বলি, সেটা 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে গাছে স্প্রে করে দেবেন। সেটা অল্টারনেট করে দিতে পারেন, একদিন 15 দিনে এক গোড়ায় দিলেন আর 15 দিন পর পাতায় দিলেন, তাহলে 1 মাস পর পর অল্টারনেট হতে থাকবে। ঠিক আছে, এটা আপনারা করলে গাছের রেজাল্ট অত্যন্ত ভালো হবে। আর জৈব খাবার যদি মনে হয় যে জৈব খাবার প্রয়োগ করব, তাহলে জৈব খাবার কিন্তু ওই রকম সিস্টেমেটিক প্রয়োগ করা যাবে না। জৈব খাবার 6 মাস পর একবার প্রয়োগ করে দেবেন। যেই প্রয়োগটা করবেন তার মধ্যে 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো নিমখোল নেবেন। নিয়ে একটা সুন্দর খাবার তৈরি করবেন, আর তার মধ্যে 1 মুঠো মতো জৈব সার দিয়ে উপরে থেকে অল্প মাটি তুলে নিয়ে তারপরে এই খাবারটি আবার দিয়ে দিতে হবে। এই খাবারটি দেওয়ার পরে কিন্তু আবার আপনাকে 6 মাস ওয়েট করতে হবে, গাছে কিন্তু কোনো খাবার দাবার প্রয়োগ করা যাবে না। বারবার করে খাবার প্রয়োগ করলে কিন্তু গাছ বিগড়ে যাবে আর গাছ নষ্ট হবে, জল ধরবে, বর্ষাকাল আসলে গাছ মরে যাবে, তখন আমাকেই বলবে গাছ মরে গেল, আপনি তো খাবার দিতে বলছিলেন। তো ওই রকম কোনো কিছু হবে না। 6 মাস জৈব খাবার দিলে কিন্তু বছরে 2 বার করে খাবার দিতে হবে, 6 মাস পর পর। আর যে ডোজটা বললাম সেটা দিতে হবে। জৈব খাবারে একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে ঝামেলা কম। আর রাসায়নিক খাবারে একটা সুবিধা কি রয়েছে, গাছ খুব ভালো বাড়ে, গাছের গ্লিজি খুব ভালো হয়। ঠিক আছে, আর তার সঙ্গে সঙ্গে গাছ খুব ফাস্ট গ্রোথ হয়। আর কিন্তু সিস্টেমেটিক আপনাকে করতে হবে, এই হচ্ছে বিষয়। এবার আপনি সিস্টেমেটিক করবেন না, একদিন এটা দিলেন, একদিন ওটা দিলেন, 3 মাস পর ওটা দিচ্ছেন, এইরকম করলে কিন্তু খুব একটা ভালো আপনি ফল পাবেন না। তারপরে চলে আসে রোগ পোকামাকড়। একদম লক্ষ্মী গাছ, কোন রকম রোগ পোকামাকড় কোনো কিছুই হয় না, একদম দুর্দান্ত, খুব ভালো গাছ। তারপরে যেটা বিষয় থাকে সানলাইট এই সমস্ত গাছে খুব বেশি যে সানলাইট লাগে এমন নয়, দিন অন্তত 3 থেকে 4 ঘন্টা ডাইরেক্ট ইনডাইরেক্ট রোদ লাগলেই হবে, তেমন কোনো রকম কোনো কিছু নেই। ঠিক আছে, মোট কথা ঘরে আপনি রাখতে পারবেন বা জানলার পাশে আপনি রাখতে পারবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঘরে রাখলেও কোনো অসুবিধা নেই। যেখানটায় দিনের বেলা যেন দরজা জানলা খোলা থাকলে ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে যেন কোনো কিছু খুঁজতে না লাগে, একদম ফ্রেশ আলো থাকবে এরকম জায়গাতে আপনাকে রাখতে হবে, দারুণ হবে গাছ। ঠিক আছে, খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। আর তাছাড়া তেমন কোনো কিছু, জলটা একটু মেপে দিতে হবে, গাছের গোড়া যেন চ্যাপচ্যাপে না থাকে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর জলটা সবসময় অল্প, গাছের গোড়া শুকিয়ে গেলে তারপর জল প্রয়োগ করতে হবে। এই সিস্টেমটাকে মেনে চলতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি গাছ খুশি থাকবে। গাছের কিন্তু মরার মূল কারণই হচ্ছে
আপনার জল। বর্ষাকাল ভীষণ রকমভাবে এনজয় করে এই সমস্ত গাছগুলি। বর্ষাকালে এমন কোনো বিষয় নেই যে এটাকে শেডের নিচে রাখতে হবে, এটাই করতে হবে। বর্ষা মানে বর্ষা, এরা রেইন ফরেস্টের গাছ, এরা বর্ষাকালকে ভীষণভাবেই এনজয় করে, তাই এদেরকে সেই সমস্ত জায়গাতে রাখলেই বেশি ভালো থাকে। আর মাঝে মাঝে কিছু আপনাকে মেনটেনেন্স করতে হবে, যেমন গাছের গোড়া একটু জঙ্গল হলে পরিষ্কার করা, তার সঙ্গে সঙ্গে পাতাগুলোকে একটু, বড় পাতা তো প্রচুর পরিমাণ ধুলোবালি পড়ে, সেই পাতাগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে দেওয়া। এই সমস্ত ছোটোখাটো কাজগুলি আপনি যত ভালো করতে পারবেন আপনার গাছ তত বেশি ভালো থাকবে। তো এগুলি একটু করে দেবেন। মাঝে মাঝে স্প্রে করে দিলেন, টিস্যুতে পাতাগুলো পরিষ্কার করে দিলেন। কখনো কখনো কোনো পাতা যদি অকেজো মনে হয় যে পাতাটির জন্য শেপ নষ্ট হচ্ছে, সেই শেপটাকে ঠিক করে দিলেন। এই সমস্ত ছোটো ছোটো কাজগুলি আপনি করে দেবেন, তাহলে গাছ আরও বেশি ভালো থাকবে। তো ফিলোডেন্ড্রনের এই ভ্যারাইটিটার এই ছোট্ট এই পরিচর্যাটাই আপনি জাস্ট করুন, দেখবেন দেখার মতো হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।